দেশের আলামত ভালো না, নজিরবিহীন কিছু ঘটতে পারে। আমিরে জামাত জরুরি প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছেন। জামাত শিবিরের লোকজন আরাম বসে আছেন ঘরে, আপনি খোঁজ খবর রাখেন দেশে কি ঘটছে। আপনি জামাত করেন, গোপন বৈঠক করেন আর এয়ানাত উঠান, আপনি জানেন দেশ কোথায় যাচ্ছে, একটু খোঁজ নেন না ভাই। দেশ ধ্বংসের দিকে যাচ্ছে, আবার আরেকটা অঘটনের দিকে যাচ্ছে, আরেক বিপ্লবের দিকে যাচ্ছে, অনিবার্য পরিণতির দিকে যাচ্ছে। ভারত আবার দখল করে নিচ্ছে বাংলাদেশ, আবার সেই ইন্ডিয়ান হেজিমনি আসছে। এত জীবন দিলেন, এত জুলুমের শিকার হলেন, সবকিছু হারালেন, একটা সুন্দর সময় আসছে, জনগণ ভোট দিবে। কিসের ভোট? সে আগের মতো কারচুপি নির্বাচনের বন্দোবস্ত সব ফাইনাল। দেশের আকাশে কালো মেঘ, রাজনীতির আকাশে কালো মেঘ, সেটা ঘন হচ্ছে। আমিরে জামাত বলেছেন তোমরা সবাই প্রস্তুতি নাও, অবস্থা খারাপ। আসলে অবস্থা খারাপ, এই জুলাই আগস্টে অঘটন ঘটবে। আমিরে জামাত টের পেয়েছেন, যার ফলে জরুরি প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছেন, বারবার সতর্ক করছেন। আমির জামাত এখন ফুল পলিটিক্যাল হয়ে উঠছেন, এখন আর ওই মানবিক কথাটা বলছেন না, একদম পলিটিক্যাল কথা বলছেন। রংপুরের যে সমাবেশ সেটা ঐতিহাসিক। এরপরে ফেনীতে গিয়েছেন, নানান বিষয় সতর্ক করেছেন, বিএনপির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে। আমরা আগে বিপ্লব করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে, এবার বিপ্লব হবে বিএনপির বিরুদ্ধে। কারণ বিএনপি ভারতকে ডেকে এনেছে বাংলাদেশের রাজনীতিতে, তারা ভোটাধিকার হরণ করে কারচুপি এবং বন্দোবস্তের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়, সেই রাস্তা ক্লিয়ার করেছে। ইউনুসকে অনেকটা ম্যানেজ করে ফেলেছে, কিন্তু ইউনুসের সেই সিদ্ধান্ত জামাত চরমোনাই মিলে একদম খেয়ে দিচ্ছে, যে ওটা মানবো না, হতে পারবে না। ক্লিয়ার কথা, রাজনীতি এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, জাতীয় ঐক্যমতের কোনো সম্ভাবনা নেই। ঐক্যমত কমিশন একজন জয় বাংলা, জুলাই সনদ হচ্ছে না। এখন জুলাই সনদ যদি জুলাইয়ের মধ্যে ডক্টর ইউনুস না দিতে পারেন, তাহলে ইউনুসের দিনক্ষণ গণনা শুরু হয়ে যাবে। আবার জুলাই সনদ যদি ইউনুস কোনো একটা দেনও, বিএনপি তো মানবে না, এটা তো সালাউদ্দিন বলেছে যে এগুলো কোনো আইনি ভিত্তি নেই, ওটা আবেগ, ওটা সংবিধানে যোগ হওয়া যাবে না। আবার নাহিদরা বলেছে যে অবশ্যই সংবিধানে যোগ করতে হবে, এই সংবিধান ছুঁড়ে ফেলবো আমরা। বিচার সংস্কার, জুলাই সনদ, স্থানীয় সরকার নির্বাচন, গণপরিষদ নির্বাচন ছাড়া জাতীয় নির্বাচনের কথা স্বপ্ন কল্পনা করবেন না। হাসিনার আগে ফাঁসি, তারপরে দেশ কোথায় যাচ্ছে এটা। আর বিএনপি ওদিকে একদম ভারতের কোলে উঠে বসে আছে, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করছে। জুলাই সনদ সংবিধানে থাকতে পারে না, ওটা আবেগ, একদম ভারত যেটা শিখিয়ে দিয়েছে। তো এই জায়গাটায় জামাত শিবিরকে এবার প্রকাশ্যে মেইন রোল প্লে করতে হবে। জুলাই আন্দোলনে জামাত শিবির তো বেসিক্যালি বিহাইন্ড দ্য সিন রোল প্লে করেছিল, এবার প্রকাশ্য রোল প্লে করতে হবে নেক্সট বিপ্লবে। এর মধ্যে আবার চুপ্পুকে সরিয়ে দেওয়ার সময় এসেছে, চুপ্পুকে আগস্টের 3 তারিখ বা এই টাইমটা লাথি দিতে হবে। বঙ্গভবন থেকে ফুটবলের মতো এমন লাথি দিব, একদম দিল্লি যেয়ে পড়বেন। এটা করতে হবে, এটা তো এমনি এমনি হবে না, বিএনপি এটা মানে না, সেনাবাহিনীও মানে না, কিন্তু এটা করবো আমরা। তো এই জন্য সামনে তো ঘটনা আছে ভাই, আপনি রেডি হন, ইউ গেট রেডি। চুপচাপ থাকলে হবে না, সাংগঠনিক কাজ কিছুটা কমান, একটু পলিটিক্যাল হন, রাজনৈতিক খবর রাখেন কিছু, আমাদের এই আলোচনা শুনেন। তারপরে আপনার নেতাকর্মীদেরকে আমির জামাতের বক্তব্যের তাৎপর্য অনেকে বুঝেন না, আপনারা, আমি বুঝিয়ে দিচ্ছি। রেডি হন, একটু ব্যায়াম টাম করেন, এক্সারসাইজ করেন। আগস্টের 3 তারিখ সবাই ঢাকা আসেন। কি হয় এটা জামাতের লোকজনের কাছে এখন পর্যন্ত মেসেজ ক্লিয়ার না। 19 জুলাই এক ঘটনা আপনারা ঘটাবেন, এরপরে সামনে ঘটনা আরো ঘটবে। দর্শক, প্রস্তুতি নিতে বলছেন আমিরে জামাত। দেশের আকাশে কালো মেঘ, স্পষ্টত বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন পুরাতন ফ্যাসিস্ট তো আওয়ামী লীগকে তাড়িয়েছে, নতুন ফ্যাসিস্টকেও আমরা তাড়াবো। আমিরে জামাত বলেছেন, নতুন ফ্যাসিস্ট কারা? বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, একদম বিএনপির বিরুদ্ধে কথা। তো বিএনপির সাথে আপনার ফাইট করতে হবে জামাত চরমোনাইকে মিলে। আর ইউ রেডি? যদি আপনি রেডি না হন, নাও গেট রেডি। ফ্যাসিস্ট আমলের আদলে দেশে কোনো নির্বাচন হতে দেব না, আমরা যাব না, সেটা না, হতে দেব না, বাঁকা কথা। ফেনীতে জামাতের আমির। আর ফ্যাসিস্ট আমলের আদলে দেশে নির্বাচন হতে যাচ্ছে, এটা স্পষ্ট তো দেখছেন, আমরা ব্যাখ্যা করছি, আমিরে জামাত চোখের সামনে দেখছেন যে না, সাপোজ দেখেন যে জুলাই সনদ হচ্ছে না, তাহলে নির্বাচন হবে কেমন নির্বাচন? কোন ঐক্যমতে নির্বাচন হচ্ছে না, ঐক্যমত কমিশন ব্যর্থ, মানে সংস্কার হচ্ছে না, তাহলে আবার সেই ফ্যাসিস্ট আমল হচ্ছে নির্বাচন। জুলাই সনদ ছাড়া কিসের নির্বাচন? কি? আর জুলাই সনদ তো হচ্ছে না, এটা জুলাই সনদ দেবে এখন এনসিপি, সরকার দিতে পারছে না, দিলেও সেটা নিয়ে অঘটন ঘটবে, সেটা বিএনপি মানবে না। এর মানে এই জুলাই শেষের দিকে বা অগস্টের প্রথম দিকে বাংলাদেশে বিশাল ঘটনা ঘটবে। জামাতকে এখানে কি রোল প্লে করতে হবে? 28 আগস্ট 2006 সালের মতো কোনো অসাবধানতা যেন না ঘটে, ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই জন্য বলছি এক্সারসাইজ করেন, বিপ্লব করতে হবে।
আপনার অতীতে অনেক জীবন দিয়েছেন, এবার জীবন দেওয়া যাবে না, এবার জিতে আসতে হবে গাজী হয়ে। অবশ্যই শিবির আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির আছে। আমরা আশ্বস্ত যে শিবিরের পরিকল্পনা জামাতের পরিকল্পনার সাথে অনেক উপরে। শিবিরের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের এলএম কেন্দ্রীয় টোটাল জামাতের চাইতে অনেক বেশি পলিটিক্যাল এলিমেন্ট লিস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির যা করেছে, আবুল আসাদের যে সাইমন সিরিজ আছে, ওরকম সিরিজ লেখা যায়, গোয়েন্দা সিরিজ লেখা যায়, কিভাবে গোপন রাজনীতি করে হাসিনার জয় বাংলা করেছেন, কিভাবে ছাত্রলীগকে ঘোল খাওয়াইছেন, কিভাবে শিবির বিরাট সাম্রাজ্য গঠন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোয়েন্দাগিরি করে গোপনে। আপনি যদি সেটা শুনেন আপনার গা শির উঠবে। কি ভয়ানক কাজ, কতটা দুঃসাহসী কাজ শিবির করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, গোয়েন্দাগিরি করে গোপন রাজনীতি করে। এটা নিয়ে যদি হলিউড সিনেমা বানায়, জেমস বন্ড সিরিজ, গেমস অফ থ্রোন, নানান উত্তেজনকর সিরিজের মতো রোমাঞ্চকর এক ইতিহাস হতে পারে। যুগ যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের যে গোয়েন্দাগিরি, ছাত্রলীগের মধ্যে ঢুকে থাকা এবং টোটাল পরিস্থিতির একটা নিয়ন্ত্রণ, এবং এক পর্যায়ে হাসিনাকে একদম খেয়ে দেয়া, ছাত্রলীগকে একদম খেয়ে দেয়া, একটা সফল ও একটা রোমাঞ্চকর বড় ধরনের ইতিহাস হতে পারে। এই জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির আছে যতদিন পর্যন্ত আমরা আস্থা রাখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরে যে কত লেয়ার আপনার কল্পনা করতে পারেন না। এখন যদি কালকে বিএনপি আসে, এসে যদি বলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির নিষিদ্ধ, কিচ্ছু হবে না। শিবির কোন লেয়ারে তাদের সাম্রাজ্য আবার ধরে রাখবে আপনি কল্পনা করতে পারবেন না। এই শিবির আছে মানে বাংলাদেশ বাঁচবে। এই শিবির আছে মানে আমাদের আরেকটা বিপ্লব দরকার হলে শিবিরের ডিজাইনে হবে, এবং শিবির সামনে না থাকার প্রয়োজন হলে পিছনে থাকবে। দিস ইজ ঢাকা ইউনিভার্সিটি শিবির। এই জন্য ঢাকা ইউনিভার্সিটি শিবিরকে পলিটিক্যালি আমি কেন্দ্রীয় জামাতের চাইতে অনেক বড় কিছু করে দেখি। আমি দেখেছি এটা। এটা যারা রাজনীতির গভীরতা না বুঝেন তারা শুনলে একটু হাসবেন, যেটা কি বলে। হ্যাঁ, এটাই রিয়ালিটি। আমিরে জামাত 5 আগস্টের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরকে বলেছে, বাবা আমাদের কোনো সিদ্ধান্ত নাই, তোমরা যা বলবা সামিনা ওয়া তাআনা, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে ডাক্তার শফিকুর রহমান, আই উইটনেস। দর্শক, এগুলোই বলছেন ডাক্তার শফিকুর রহমান, যে এই নতুন ফ্যাসিস্টদেরকেও আমরা ছাড় দিব না, ওইসব হাবিজবি নির্বাচন হবে না। এর অর্থ হচ্ছে ওই তারেক রহমানের সাথে লন্ডনে কি সমঝোতা হয়েছে ওটা হবে না, ওটা আমরা মানি না। সংস্কার হতে হবে, ওই জুলাই সনদ হতে হবে, ওইসব ফাও কথা দিয়ে চলবে না। আমরা আবার লড়াই করব, লড়াই অব্যাহত থাকবে। নেতাকর্মীদের বলছেন প্রস্তুত থাকেন, রেডি হন। যুবকদেরকে, তরুণদেরকে রেডি হতে বলছেন। এর মানে খেলা জমবে।